আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুই আমার দাদু ভাইয়ের সত্যিকারের বিবাহিতা স্ত্রী। তুই সেই মেয়ে না, বিয়ের আগে বিয়ে করব কি করব না সেই উত্তর জানতে ঠাকুরের কাছে এসেছিলি? সবই ঠাকুরের আশীর্বাদ। কয়েকদিন আগে তোর বিয়ে করা নিয়ে তোর মনে এত সংশয়, এত প্রশ্ন ছিল, আর সেই মানুষের জীবন মৃত্যুর ভার পরমেশ্বর তোর হাতে তুলে দিয়েছেন মা। নইলে তো তিনি তোকে এখানে নিয়েই আসতেন না। তার জীবনের ভার আমার হাতে? আমি কি এই দায়িত্বের যোগ্য ঠাকুর মশাই? বললাম যে মা, স্ত্রী হচ্ছে স্বামীর সবচেয়ে বড় রক্ষা কবচ। আমি কি সত্যি এর যোগ্য? তোর আকুতি, তোর স্বামীর জন্য তোর চোখের জল বলছে তুই যোগ্য। নইলে হাসপাতালে বসে থাকতিস, পথ খুঁজতে খুঁজতে এই বাবার কাছে তুই আসতিস না। জিজ্ঞেস কর কোন পরীক্ষা দিলে বাবা তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দেবেন। প্রশ্ন করছি তো ঠাকুর মশাই, কিন্তু কোনো উত্তর তো পাচ্ছি না। আসলে আমার খুব ভয় করছে। আমার আরাধ্যা দেবতা বজরংবলী, যে কোনো বিপদ আপদে আমি ওনার কাছে ছুটে যাই। আমি তো কখনো ভোলেনাথের কাছে আসিনি, তাই হয়তো উনি আমার কথা শুনছেন না। ধুর পাগলি মেয়ে, তা কখনো হয়? যিনি শিব তিনিই কালী, আবার তিনিই বজরংবলী। ঈশ্বর এক অদ্বিতীয়ম। আমরা আমাদের ভক্তি নিয়ে তার নানান আকারের কাছে যাই রে মা। তোর মন যখন বজরংবলীর কাছেই নিবেদিত, তার কাছে গিয়ে তুই তোর ওই সিঁথির সিঁদুরের পরীক্ষা দে মা। সিঁদুরের পরীক্ষা? হ্যাঁ রে মা, বজরংবলীর কাছে যে ভক্তির পরীক্ষা দিতে হয়, সে বড় কঠিন পরীক্ষা রে মা। তুই কি পরীক্ষাটা দিতে পারবি? আমি জানি না ঠাকুর মশাই কি পরীক্ষা, কেমন পরীক্ষা, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি শুধু এইটুকু জানি, আমাকে বাঁচাতে গিয়ে উনি আজ এত বড় বিপদে পড়েছেন। তাই যত বড়ই পরীক্ষা হোক না কেন আমি দেব ঠাকুর মশাই। শোন মা, তুই বনহুগলির হনুমান মন্দিরে গিয়ে সিঁথির সিঁদুরের মানত কর। ওখানকার সেবাই তোকে সব বলে দেবেন তোকে কি করতে হবে। আমি বজরংবলীর কাছে আমার সিঁথির সিঁদুর মানত করব কি করে ঠাম্মি? স্যার তো আমাকে বিয়েতে আবির পরিয়েছিলেন, আর এখনো আমি আবিরই পরি। এই বিয়েটার মতো তো এই সিঁদুরটাও নকল ঠাম্মি। তোর সিঁথির সিঁদুর নকল নয়, তোদের বিয়েটাও নকল নয়। আসো, আমরা চাইনি তোদের বিয়েটা নকল হোক, তাই তোদের বিয়েটা সমস্ত রীতি আচার মেনেই হয়েছে। তুই আমার দাদু ভাইয়ের সত্যিকারের বিবাহিতা স্ত্রী, সত্যিকারের বিবাহিতা স্ত্রী।